বন্ধুরা আজকে আমরা পরিসংখ্যান নিয়ে আলোচনা করব। পরিসংখ্যানে তোমাদের মেট্রিক পরীক্ষার জন্য 4টা সৃজনশীল দেওয়া আছে। এই 4টা সৃজনশীল তোমরা যদি ভালো করে আয়ত্ত করতে পারো তাহলে তোমাদের সাথে আর কেউ পারবে না, ঠিক আছে? একদম 10 10 পাবে ইনশাআল্লাহ। চলো কোশ্চেনগুলো দেখি। শ্রেণীবৃত্তি আর গণসংখ্যা দেওয়া আছে। হ্যাঁ, শ্রেণীবৃত্তি আর গণসংখ্যা তো কিভাবে থাকে আমরা জানি। 31 থেকে 40, 41 থেকে 50, 10 ব্যবধান করে এরকম দেওয়া আছে। আর গণসংখ্যা কোনগুলো? 6, 8, 10, 12, 7, 5, 2 এরকম দেওয়া আছে। চলো 7, 8, 9, 4, 3, 2 এর মধ্যক নির্ণয় করতে বলছে, ঠিক আছে? মধ্যক দুই ধরনের হয়, হয় জোড় হবে নাহলে বিজোড় হবে। গাণিতিক গড় ও সংক্ষিপ্ত গড় নির্ণয় করো, মধ্যক ও আয়তলেখ অঙ্কন করো, ঠিক আছে? তো চলো আমরা প্রথমে মধ্যক নির্ণয়টা দেখব। উপপাদ্যগুলো ক্রম অনুসারে সাজাবা, ছোট থেকে বড়, 2, 3, 4, 7, 8, 9 এভাবে সাজাবা। n = 6, 6 হলো জোড় সংখ্যা, ঠিক আছে? তাহলে মধ্যকের সূত্র কি হবে? n/2 ও n/2 + 1 পদের সমষ্টি ভাগ 2। n এর মান আছে 6 আর এখানে আছে 6, 6 কে 2 দিয়ে ভাগ করলে হবে 3, এটা 6 কে 2 দিয়ে ভাগ করলে 3 আর 1 যোগ করলে 4, 3 ও 4 পদের সমষ্টি ভাগ 2। তাহলে 3 ও 4 পদের সমষ্টিটা কিভাবে ধরবা? এই যে 1, 2, 3 এগুলো তৃতীয় পদ, এখানে 4 লিখবা। আর 1, 2, 3, 4 এগুলো চতুর্থ পদ, এই যে 7 লিখবা। এদের যোগ করলে কত? 11, 2 দিয়ে ভাগ করলে কত? 5.5 হবে। তারপরটা দেখো কি বলছে, গাণিতিক গড় ও সংক্ষিপ্ত গড় নির্ণয় করো। তাহলে গাণিতিক গড় কিভাবে নির্ণয় করবা? শ্রেণীবৃত্তি, মধ্যমান, গণসংখ্যা, FI/XI। আচ্ছা, শ্রেণীবৃত্তি আর গণসংখ্যা দেওয়া আছে, মধ্যমানটা বের করতে হবে, যোগ করে 2 দিয়ে ভাগ। এটা যোগ করলে 71, 2 দিয়ে ভাগ করলে 35.5, যোগ করলে কত? 91, 2 দিয়ে ভাগ করলে 35.5। এভাবে করে তোমরা যেতে থাকবো, ঠিক আছে? অথবা আরেকটা টেকনিক আছে, এটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে কত? 35.5 পাইছি না, এখানে ডিফারেন্সটা কত? 10 না, এখানে 10 করে বাড়াই দিতে থাকো। 10, 12, 10, 12, 10, 12, 10, 12, 10, 12, 10, 12, 10, 12। আর এটা কি করবা? এদের গুণ করলে এই পাশে আসবে, দেখো গুণ করে FI/XI বের করছে। আমরা গুণ করবো বারবার, এদের গুণ করবো বারবার পেয়ে যাবো। পরে এটা যোগফল কত? 50 আর এটা যোগফল কত? 3065। তাহলে গাণিতিক গড়ের সূত্রটা কি হবে? সামেশন FI/XI ভাগ n। এই মানটা উপর থেকে ধরবা আর এই মানটা নিচ থেকে ধরবা, ভাগ করে দাও, 102.3 হবে। তারপর দেখো সংক্ষিপ্ত গড় কিভাবে করতে হবে। সংক্ষিপ্ত গড়ে 5 কলাম, শ্রেণীবৃত্তি, মধ্যমান, গণসংখ্যা, বিচ্যুতি, FI/EY। শ্রেণীবৃত্তি আর গণসংখ্যা তো দেওয়াই আছে, মধ্যমানটা বের করতে হবে কিভাবে? যোগ করে 2 দিয়ে ভাগ করবা, যোগ করে 2 দিয়ে ভাগ, যোগ করে 2 দিয়ে ভাগ করবা, ঠিক আছে? পাইতে থাকবা। আর বিচ্যুতির মানটা কিভাবে ধরতে হয় জানো? এটার যোগফল কত? 50 না, অর্ধেক কত? 25। 25 কোথায় আছে? 6 আর 8 14, 14 আর 10 24, 24 আর 12 কত? 36। এই বরাবর 25 আছে, এই বরাবর 0 হবে। উপরে গেলে -1, -2, -3, নিচে গেলে 1, 2, 3, ঠিক আছে? এই দুটো গুণ করো, 3 × 18, 8 × 16, 10 × 10, 12 × 0, 7 × 7, 5 × 10, 3 × 6। এই সবটি যোগ করো, কত? -21 পাবা। আর এটি যোগ করলে কত পাবা? 50। তাহলে সংক্ষিপ্ত গড়ের সূত্র কি? A + সামেশন FI/EY ভাগ n গুণ h। এই হলো কত? 0 বরাবর মধ্যমান, এই মধ্যমানের মানটা a বরাবর হলো। FI/EY এর মান কত আছে? -21, n এর মান হলো 50, h হলো কত? শ্রেণী ব্যবধান 10 লিখবা। এই দুটো গুণ করো, 210 হবে, প্লাসে মাইনাসে মাইনাস, এই দুটাকে ভাগ করো, 4.2 হবে। এই দুটো বিয়োগ করো, 102.3 হয়ে যাবে। পরে দেখো মধ্যক আয়তলেখ অঙ্কন করো। আচ্ছা, মধ্যক কিভাবে নির্ণয় করো সেটা দেখো। শ্রেণীবৃত্তি, গণসংখ্যা, ক্রমযুক্ত গণসংখ্যা। শ্রেণীবৃত্তির গণসংখ্যা দেওয়া থাকবে, ক্রমযুক্ত গণসংখ্যা কিভাবে বের করবা? 6 ডানে বসাবা, 6 আর 8 কত? 14, 14 আর 10 24, 24 আর 12 36, 36 আর 7 কত? 43, 43 আর 5 কত? 48, 48 আর 2 কত? 50। n হলো 50। তাহলে n = 50, n/2, 50/2 = 25। এখানে 25 কোথায় আছে? এখানে আছে না? এটা হলো মধ্যক শ্রেণী। তাহলে লিখবে 25 এর অবস্থান এত শ্রেণীতে, এত মধ্যক শ্রেণী। তাহলে আমরা জানি মধ্যকের সূত্র কি? L + n/2 - fc গুণ h/fm। n হলো নিম্ন সীমা, 61 বসাবা। n/2 এর মান দেওয়া আছে 25। fc হলো কি? মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা, এটা হলো fc। আর h হলো শ্রেণী ব্যবধান 10, ঠিক আছে? আর fm হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা। fm হলো কি? মধ্যক শ্রেণীর গণসংখ্যা। এটা বিয়োগ করলে 1 হবে, এটা গুণ করে এটা ভাগ করবে, এটা আসবে। এই দুটাকে যোগ করলে এই যে মানটা পাবা, ঠিক আছে? পরেরটা দেখো, আয়তলেখ অঙ্কন। দেখো আয়তলেখ অঙ্কনের জন্য কি করবা? শ্রেণীবৃত্তি, গণসংখ্যা আর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা দেওয়া থাকবে। অবিচ্ছিন্ন শ্রেণীসীমা কিভাবে নির্ণয় করবা? এটা থেকে 0.5 বিয়োগ করো, যেটা পাবা। আবার এটার সাথে 0.5 যোগ করে পাবা। এবার প্রত্যেকবার আগের সাথে 0.5 বিয়োগ, পরের সাথে 0.5 যোগ, আগের সাথে 0.5 বিয়োগ, পরের সাথে 0.5 যোগ, এভাবে করে তোমরা নামটা থাকবা, ঠিক আছে? এখন দেখো গ্রাফটা কেমন হয়েছে। ছক কাগজে এক ছক বরাবর প্রতি 5 ঘরকে 10 একক ধরে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং y অক্ষ বরাবর প্রতি 5 ঘরকে 1 একক ধরে গণসংখ্যা নিয়ে আয়তলেখ আঁকা হলো, ঠিক আছে? তো আমরা পরবর্তী ক্লাসে একটা ক্লাসে শুধু গ্রাফ পেপারে ব্যাখ্যা দেখাই দেবো, ঠিক আছে? এইভাবে করে আমি 4টা সৃজনশীল তোমাদের আগে দিয়ে যাবো। আর পরে লাস্ট ক্লাসে আমরা কি করবো? সবটি গ্রাফ পেপারে একসাথে ব্যাখ্যাটা দিব, ঠিক আছে? তো আজকে দুটোই থাক।